আজ যে কথাটা বলবো সেই কথাটা কয়েকজনই বুঝতে পারবে, কিন্তু যারা বুঝতে পারবে তাদের জীবনটা বদলে যাবে। কখনোই তোমার বাজেটের বাইরে গিয়ে কোনো এক্সপেন্সিভ জিনিসকে কিনো না। আজকে যে মেসেজটা দিচ্ছি আমি না, একটা বই থেকে নেওয়া। ধরে নাও তুমি তোমার বাজেটের বাইরে গিয়ে তোমার কাছে একটা প্রচণ্ড এক্সপেন্সিভ জিনিস তুমি কিনেছো। মনে করো তুমি আইফোন কিনেছো। তুমি আইফোনটা কিনেছো কিসের জন্য? ব্যবহার করার জন্য। এরপর আইফোন ব্যবহার করতে গিয়ে তুমি দেখছো যে আইফোনের যে কভার, সেই কভারটা তুমি নর্মাল কভার একটা কিনতে পারছো না, তোমাকে আইফোনের কভার কিনতে হবে। তার দাম নর্মাল কভারের থেকে অনেক গুণ বেশি। আমার নিজেরই জানা নেই যে কত গুণ বেশি, তবু বলছি যতটুকু জানি অনেক গুণ বেশি। নর্মাল একটা হেডফোন তুমি কিনতে পারবে না, তোমাকে আইফোনের হেডফোন কিনতে হবে। তুমি একটা আইফোন কিনেছো অথচ তুমি একটা ছেঁড়া জুতো পরেছো, হবে না, তোমাকে একটা ভালো জুতো কিনতে হবে। আবার তুমি বাজার থেকে নর্মাল জুতো কিনলে হবে না, তোমাকে ব্র্যান্ডের জুতো কিনতে হবে। তুমি জিন্স পরতে গিয়ে দেখছো যে তোমার জিন্সটা ছুটে গেছে, তুমি পরবে না। তুমি কি করবে? না, একটা দামি সিগনেচার জিন্স কিনবে। ফলে তুমি আইফোনটাই তো তোমার বাজেটের বাইরে গিয়ে ঋণ করে কিনেছো। এরপর কি করবে? তুমি একটার পর একটা ওটাকে মেকআপ করার জন্য তুমি ধার করতে শুরু করবে। এই যে একটার পর একটা তুমি আস্তে আস্তে নিজেকে লেভেল আপ করার চেষ্টা করছো, তাও ধার করে, এই জিনিসটা তোমার জীবনটাকে বরবাদ করে দেবে। তোমাকে এমন জায়গাতে নিয়ে যাবে যে এক সময়ে তুমি আর তোমার লাইফে উঠে দাঁড়াতে পারবে না। তাই সব সময় খেয়াল করবে তোমার যতটা বাজেট, সেটার থেকে কিছু সেভিংস রেখে তারপর তোমার একটা জিনিসকে ইউজ করা প্রয়োজন। কারণ বেশি তুমি যদি খরচ করতে শুরু করেছো, এটা একটা নেশার মতো, এটা একটা ট্র্যাপ, এটা একটা জাল। এই জালে তুমি যদি একবার পড়ে গেছো, তুমি নিজেকে শেষ করেই ছাড়বে। তার আগে একটু বুঝে নাও এবং এই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।